গল্পের শুরু হয় ঘন জঙ্গলের মাঝখান দিয়ে বয়ে যাওয়া এক বিশাল নদী থেকে, যেখানে জেফ নামে এক ব্যক্তি তার কিছু সঙ্গী নিয়ে এই নদীতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। এরা আসলে সাপ ধরে শহরে বিক্রি করত। কিন্তু আজ এরা যেখানে সাপ ধরতে যাচ্ছিল সেই জায়গাটা ছিল অত্যন্ত বিপজ্জনক। এমনকি নৌকার ক্যাপ্টেনও জেফকে বলে যে তোমরা যেখানে যাচ্ছ সেই জায়গাটা অভিশপ্ত এবং বিষাক্ত সাপে ঠাসা। আমি শুনেছি সেখানে ক্রিমসন নামে এক বিশাল অ্যানাকন্ডা থাকে। যেই সেখানে যায় সেই অ্যানাকন্ডা তাকে মেরে ফেলে। কিন্তু জেফ মুচকি হেসে ক্যাপ্টেনকে বলে, তুমি শুধু আমাদের সেখানে পৌঁছে দিলেই তোমার টাকা পেয়ে যাবে, তারপর তুমি নৌকা নিয়ে ফিরে এসো। জেফ ছিল সাপ ধরার একজন বিশেষজ্ঞ শিকারী, এবং আজ সে বিশেষ করে ওই ক্রিমসন অ্যানাকন্ডা ধরার জন্যই এই জঙ্গলে এসেছিল। কিছুক্ষণ পর তারা সেই জায়গায় পৌঁছে যায় এবং নৌকার ক্যাপ্টেন জেফের কাছে আরও বেশি টাকা দাবি করে, কারণ জায়গাটি ছিল অনেক ঝুঁকিপূর্ণ। জেফও না করে না, টাকা পকেট থেকে বের করে তাকে দেয়। কিন্তু ক্যাপ্টেন যখন টাকা নেওয়ার জন্য হাত বাড়ায়, জেফ ইচ্ছে করে টাকাগুলো নিচে ফেলে দেয়। ক্যাপ্টেন যখন হাসি মুখে নিচু টাকাগুলো তুলতে যায়, ঠিক তখনই জেফ তার গলায় ছুরি বসিয়ে তাকে মেরে ফেলে এবং নির্মমভাবে তার গলা কেটে মাথাটা নদীর পানিতে ফেলে দেয়। নদীর তীরে দাঁড়িয়ে থাকা জেফের সঙ্গীরা এসব দেখছিল। জেফকে এমনটা করতে দেখে তারা দুজনেই প্রচণ্ড ভয় পেয়ে যায়। এরপর জেফ তাদের কাছে এসে বলে, তোমরাও যদি আমাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করো তবে তোমাদের অবস্থাও এমন হবে। এরপর তারা তিনজন জঙ্গলে আরও ভেতরে যেতে যেতে একটি জায়গায় পৌঁছায় যেখানে সাপের এক বিশাল মূর্তি দেখতে পায়। এটি দেখে জেফ বলে, তাহলে ক্রিমসন অ্যানাকন্ডার গল্পটা সত্যিই ছিল। অন্যদিকে জেফের সঙ্গীরা অনেকগুলো সাপ দেখতে পায় এবং সেগুলো দেখে তারা খুব খুশি হয়ে যায়। তারা দ্রুত সাপগুলোকে ধরে ব্যাগে ভরতে শুরু করে। কিন্তু জেফ এই ছোট সাপগুলোর দিকে মনোযোগ না দিয়ে জঙ্গলের সবচেয়ে বড় সাপ ক্রিমসন অ্যানাকন্ডাকে খুঁজতে থাকে। কিছুক্ষণ পর একজন সঙ্গী সাপের ব্যাগ নিয়ে নৌকার দিকে যাওয়ার সময় দেখে জেফ যে লোকটির গলা কেটে পানিতে ফেলে দিয়েছিল তার শরীরটা কিছু দূর পানিতে দাঁড়িয়ে আছে। এটি দেখে সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। তখনই লাশটি হঠাৎ পানিতে ডুবে যায় এবং বিশাল কোনো একটি কিছু দ্রুত তার দিকে আসতে থাকে। ভয়ে লোকটি জঙ্গলের দিকে দৌড়াতে শুরু করে, কিন্তু বিদ্যুতের গতিতে এক বিশাল অ্যানাকন্ডা তাকে ঝাপটে ধরে। অ্যানাকন্ডাটি তার শরীর পেঁচিয়ে হাড়গোড় ভেঙে ফেলে এবং বড় মুখ খুলে তাকে গিলে খেতে শুরু করে। এরপর আমরা অন্য সঙ্গীকে দেখি যে সাপের ব্যাগ নিয়ে জঙ্গলে এগোচ্ছিল। হঠাৎ সে এমন কিছু দেখে যা দেখে সে স্তম্ভিত হয়ে যায়। আসলে সে ওই বিশাল অ্যানাকন্ডাটিকেই সেখানে কিলবিল করতে দেখছিল। সাপটি যখন একটি গাছে উঠেছিল তার পেট দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে সে কোনো মানুষকে জ্যান্ত গিলে ফেলেছে। সেই সঙ্গীটি পালানোর আগেই সাপটি আগের লাশের অভিশ্য উগড়ে দেয় এবং তাকেও ধরে ফেলে। সাপটি তাকে পেঁচিয়ে ধরে পিষে ফেলে এবং গাছের সাথে ঝুলে তাকেও খেতে শুরু করে। জেফ কিছুটা দূর থেকে এসব দেখছিল, কিন্তু সে তার সঙ্গীকে বাঁচানোর বদলে বরং খুশি হচ্ছিল, কারণ জেফ এটাই চেয়েছিল যে কেউ একজন সাপের টোপ হোক, আর সাপ যখন শিকার খাওয়ায় ব্যস্ত থাকবে তখন সে সুযোগ বুঝে সাপটিকে অজ্ঞান করে মারবে। জেফ তার শটগান বের করে সাপটিকে অজ্ঞান করতে যাবে, ঠিক তখনই জঙ্গলের সব পশুপাখি চিৎকার শুরু করে। তাদের চিৎকার শুনে অ্যানাকন্ডাটি শিকার ছেড়ে দিয়ে চলে যায়। নিশ্চয়ই এমন কিছু ছিল যা দেখে বনের সব প্রাণী ভয় পাচ্ছিল। এখানেই দৃশ্যটি শেষ হয় এবং আমাদের একটি সার্কাসের শো দেখানো হয়। এই সার্কাসটি এখন বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। কারোরই এই সার্কাস দেখার প্রতি কোনো আগ্রহ ছিল না। এখানে সার্কাসের মালিকের কাছে বিলিয়াং নামে এক যুবক আসে, যে সার্কাসের মালিককে টাকায় ঠাসা একটি সুটকেস দিয়ে সার্কাসে কাজ করা মানুষকে কিনে নেয়, কারণ সে থাইল্যান্ড গিয়ে একটি নতুন সার্কাস খোলার পরিকল্পনা করেছিল। সার্কাসের লোকজন বিলিয়াংয়ের কাছে এত টাকা দেখে অবাক হয়ে যায়, কারণ কয়েক বছর আগেও বিলিয়াং খুব গরিব ছিল। সেও এই লোকদের সাথে সার্কাসে কাজ করত, কিন্তু কেউ জানত না যে বিলিয়াং এখন কি এমন কাজ শুরু করেছে যাতে সে রাতারাতি এত বড়লোক হয়ে গেল। পরের দিন সকালে বিলিয়াং নৌকায় করে সবাইকে থাইল্যান্ড নিয়ে যাওয়ার পরিকল্পনা করে। যেহেতু বিলিয়াং এই সবাইকে কিনে নিয়েছে, তাই সবাই তার কথা মেনে নৌকায় উঠে পড়ে এবং ক্যাপ্টেন নৌকা চালাতে শুরু করে। মাঝপথে বিলিয়াং বাথরুমে লুকিয়ে কাউকে ফোন করে এবং ফোনে ওপাশে ব্যক্তিকে বলে যে ডেলিভারি তৈরি, শীঘ্রই আমি ওই লোকদের নিয়ে তোমাদের কাছে পৌঁছে যাব। বিলিয়াংয়ের এই কথাগুলো থেকে আমরা বুঝতে পারি যে সে নৌকায় থাকা লোকদের সাথে খারাপ কিছুই করতে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর তারা দেখে যে সামনের রাস্তা বন্ধ। সেখানে কাঠ এবং অনেকগুলো কন্টেইনার রেখে কেউ রাস্তা আটকে দিয়েছে। তখন ক্যাপ্টেন বলে যে আমরা অন্য রাস্তা দিয়ে যেতে পারি, কিন্তু সেই রাস্তা দিয়ে গেলে থাইল্যান্ড পৌঁছতে অনেক সময় লাগবে। তাই বিলিয়ান ক্যাপ্টেনের আইডিয়া পছন্দ করে না।
সে ক্যাপ্টেনকে হুমকি দেয় যে যাই হোক আমাদের ঠিক সময় থাইল্যান্ড পৌঁছতেই হবে, কারণ সেখানে আমাদের শো আছে যার টাকা আমি অ্যাডভান্স নিয়ে নিয়েছি। যদি আমরা শো না করি তবে আমরা বরবাদ হয়ে যাব। ক্যাপ্টেন বলে যদি তোমরা লম্বা রাস্তা দিয়ে না যেতে চাও তবে আমাদের কাছে একটাই রাস্তা আছে। সে বলে যে আমরা এইসব জিনিস বোমা দিয়ে উড়িয়ে দেব এবং নিজেদের রাস্তা বানিয়ে এখান থেকে বেরিয়ে যাব। বিলিয়াংয়ের কাছে ক্যাপ্টেনের কথাটা ঠিক মনে হয় এবং সে এর জন্য রাজি হয়ে যায়, কিন্তু তারা জানত না যে তারা কত বড় ভুল করতে যাচ্ছে। এরপর তারা কন্টেইনারগুলোর পাশে বোমা রাখে এবং রিমোট দিয়ে সেগুলো উড়িয়ে দেয়। এমনটা করাতে তাদের রাস্তা তো পরিষ্কার হয়ে যায়, কিন্তু বিস্ফোরণের কারণে প্রচুর সাপ তাদের নৌকার উপরে এসে পারে, কারণ ওই সব কন্টেইনারে সাপে ভরা ছিল। ভয়ের চোটে সবাই এদিক ওদিক ছুটতে শুরু করে। এখন পুরো নৌকা সাপে ভরে গিয়েছিল এবং এই সাপগুলো নৌকায় থাকা মানুষদের কামড়াতে শুরু করে। এখানে লেনি নামে এক মেয়ে বুদ্ধিমত্তার সাথে কাজ করে। পাইপের মাধ্যমে প্রেসারের পানি ছেড়ে দেয় এবং তার আশেপাশে যত সাপ ছিল সবগুলোকে নৌকা থেকে নিচে পানিতে ফেলে দেয়। বিলিয়াং ভয়ের চোটে নৌকার বাথরুমে লুকিয়ে পড়ে, কিন্তু তখনই হঠাৎ বাথরুমের ছাদ ভেঙে যায় এবং অনেকগুলো সাপ বিলিয়াংয়ের ওপর পড়ে। সেগুলো থেকে বাঁচতে সে নদীতে ঝাঁপ দেয় এবং সাঁতরে কিনারায় পৌঁছায়, কিন্তু সেখানেও একটি কিং কোবরা তার সামনে চলে আসে। কিং কোবরাটি বিলিকে কামড়ানোর আগেই এক ব্যক্তি সাপের ওপর পা দিয়ে সেটি পিষে ফেলে এবং বিলির প্রাণ বাঁচায়। এই লোক আর কেউ নয়, স্বয়ং জেফ। যেহেতু জেফ বিলির প্রাণ বাঁচিয়েছে তাই বিলি তাকে নিজের নৌকায় নিয়ে আসে। জেফ এখানে সবার কাছে মিথ্যে বলে যে আমি একজন ওয়াইল্ড এক্সপ্লোরার এবং একটি দুর্ঘটনার কারণে এখানে জঙ্গলে ফেসে গিয়েছি। তখন সার্কাসের এক লোক যার নাম জিয়াও, তার কানে প্রচণ্ড ব্যথা শুরু হয়। ব্যথা এত বেশি ছিল যে সে নিচে পড়ে যায়। জেফ যখন তার কানের গভীরভাবে লক্ষ্য করে তখন সে বুঝতে পারে জিয়াওয়ের কানে কেন কষ্ট হচ্ছে। এরপর জেফ নিজের আঙুলে একটি ক্ষত তৈরি করে, সেটি জিয়াওয়ের কানের কাছে নিয়ে যায় এবং তখনই জিয়াওয়ের কান থেকে একটি সরু বিষাক্ত সাপ বেরিয়ে জেফের আঙুলে কামড় দেয়। কিন্তু সাপে কামড়ানোর পরেও জেফের কিছুই হয় না এবং সে ওই সরু সাপটিকে পানিতে ফেলে দেয়। এটি দেখে লেনি খুব অবাক হয়ে যায় এবং ভাবতে থাকে যে সাপে কামড়ানোর পরও জেফের ওপর বিষের কোনো প্রভাব কেন হল না। লেনি নিজেও সাপ সম্পর্কে অনেক তথ্য জানত। সে জানত যে কোনো সাপের বিষ থেকে ইমিউন বা বিষ মুক্ত হওয়ার জন্য একজন মানুষকে অনেক সাপের বিষ নিজের শরীরে ঢুকাতে হয়, তবেই সেই মানুষটির ওপর সাপের বিষের কোনো প্রভাব পড়ে না। এইসব বিষয় সে বিলিয়াংকেও জানায়। লেনি বলে, আমার জেফকে ঠিক মনে হচ্ছে না। তুমিও দেখেছ যে সাপ তার আঙুলে কামড়েছে, কিন্তু জেফের কিছুই হয়নি। কিন্তু বিলিয়াং লেনির কথায় কান দেয় না এবং বলে যে আমাদের জেফকে ধন্যবাদ দেওয়া উচিত, কারণ সে আমার এবং আমাদের এক সঙ্গীর প্রাণ বাঁচিয়েছে। অন্যদিকে জেফ এই নৌকার ক্যাপ্টেনের সাথে দেখা করে। জেফ নৌকার ক্যাপ্টেনকে অনেক টাকা দিয়ে একটি মানচিত্র দেখায় এবং বলে যে যদি তুমি আমাকে মানচিত্র দেখানো ওই জায়গায় পৌঁছে দাও তবে সেখানে পৌঁছে আমি তোমাকে আরও অনেক টাকা দেব। জায়গাটির নাম শোনা মাত্রই ক্যাপ্টেন বন্দুক তুলে জেফের দিকে তাক করে। সে বলে যদি দ্বিতীয়বার তুমি সেখানে যাওয়ার কথা বলো তবে আমি তোমাকে গুলি করে দেব। আসলে ক্যাপ্টেনও ওই জায়গা সম্পর্কে জানত যে সেখানে ক্রিমসন নামে এক অত্যন্ত বিপজ্জনক অ্যানাকন্ডা থাকে। এটি শুনে জেফ সেখান থেকে চলে যায়। ক্যাপ্টেন নৌকায় বসে মাছ ধরতে শুরু করে, কিন্তু তখনই আমরা দেখি যে ক্যাপ্টেন যে ফিশিং রড দিয়ে মাছ ধরছিল সেটি নিচ থেকে কেউ জোরে টানছে, যার ফলে ফিশিং রডটি ক্যাপ্টেনের হাত থেকে ছুটে নিচে পড়ে যায়। এখন ক্যাপ্টেন ওই ফিশিং রডটি তোলার জন্য নিচে ঢুকলে তখনই কেউ তাকে পানির নিচে টেনে নেয়। আসলে ক্যাপ্টেনকে অন্য কেউ নয়, বরং জেফই পানির নিচে টেনে নিয়েছিল। ক্যাপ্টেনকে মারার পর জেফ তার শরীরকে ওই জঙ্গলে থাকা অ্যানাকন্ডাকে ডাকার জন্য টোপ হিসেবে ব্যবহার করে। কিছুক্ষণ পর সবাই ক্যাপ্টেনকে খুঁজতে শুরু করে, কিন্তু নৌকার ক্যাপ্টেনকে তারা কোথাও পায় না। লেনির জেফের ওপর সন্দেহ হতে থাকে যে জেফ তাকে মেরে ফেলে নিত। সে জেফকে জিজ্ঞেস করে ক্যাপ্টেন কোথায়, কিন্তু জেফ বলে আমি ক্যাপ্টেন সম্পর্কে কিছুই জানি না। সে আরও বলে যে এটা জঙ্গল, এখানে মানুষ হারিয়ে যাওয়া সাধারণ ব্যাপার। তখনই হঠাৎ পুরো জঙ্গলে এক অদ্ভুত শোরগোল ছড়িয়ে পড়ে। জঙ্গলের সব পশুপাখি চিৎকার করে দৌড়াতে শুরু করে। তখনই একদম হঠাৎ করে তারা সবাই পানিতে কিছু এক অদ্ভুত নড়াচড়া শুনতে পায়। এক সঙ্গী বলে এই শব্দটা কিসের? তখন জেফ খুশি হয়ে বলে বড় কিছু আসতে চলেছে। জেফের খুশি থেকে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে সেই যেন এই আসন্ন বিপদের জন্যই অপেক্ষা করছিল।
তখনই আমরা দেখি যে নদীর গভীরে একটি বিশাল অ্যানাকন্ডা জেফের পাতা জালের দিকে এগিয়ে আসছে। জেফের পাতা ফিশিং রডটি জোরে নিচের দিকে টানতে থাকে। এখন জেফ অ্যানাকন্ডাকে ধরার জন্য ফিশিং রডটি ধরার চেষ্টা করে, কিন্তু অ্যানাকন্ডা এত সহজে জেফের জালে কোথায় ভাসবে। তখনই অ্যানাকন্ডা তাদের সামনে চলে আসে। এই অ্যানাকন্ডার আকারে বিশাল এবং অত্যন্ত ভয়ানক ছিল, যা দেখে সবার কলিজা শুকিয়ে যায়। জেফ যে ফিশিং রডের দড়ি ধরে রেখেছিল, অ্যানাকন্ডা সেই দড়ি জোরে টানে, যার ফলে জেফ নিচে পানিতে পড়ে যায়। অ্যানাকন্ডাটি জেফকে পানিতে এদিক ওদিক আছড়াতে থাকে, কিন্তু জেফ এত সহজে হার মানার পাত্র ছিল না। সে নিজেকে বাঁচাতে সাঁতরে ওই নদীতে থাকা একটি ছোট নৌকায় উঠে পড়ে এবং অ্যানাকন্ডাকে ধরার জালের দড়িটি ওই নৌকার সাথে বেঁধে ফেলে। এখন সে নৌকায় দাঁড়িয়ে একটি ধারালো অস্ত্র দিয়ে অ্যানাকন্ডার উপর আঘাত করে, কিন্তু সেই আঘাতে অ্যানাকন্ডার উপর বিশেষ কোনো প্রভাব পড়ে না। অ্যানাকন্ডা জেফকে ধরে ফেলে। অ্যানাকন্ডাটি জেফের সাথে সাথে ওই নৌকাটিকে পেঁচিয়ে পানির নিচে ডুবিয়ে দেয়। দূরে দাঁড়িয়ে এইসব লোকেরা এসব দেখছিল এবং তাদের মনে হয় যে জেফ মারা গেছে, কিন্তু পরের মুহূর্তে জেফ সাঁতরে পেছন থেকে আবারও নৌকায় ফিরে আসে। এটি দেখে সবাই অবাক হয়ে যায়। এখন জেফ আবার পানিতে অ্যানাকন্ডা খুঁজতে শুরু করে, কিন্তু সে জানত না যে অ্যানাকন্ডা এখন পানিতে নয়, বরং তার পেছনে নৌকার ছাদের ওপর আছে। অ্যানাকন্ডা নিজের মুখ দিয়ে ক্যাপ্টেনের লাশ উগড়ে দেয়। এটি দেখে নৌকার সবাই খুব ভয় পেয়ে যায়। তারা অ্যানাকন্ডার হাত থেকে নিজেদের বাঁচাতে এদিক ওদিক দৌড়াতে থাকে। অ্যানাকন্ডাটি রুমে আটকে থাকা সার্কাসের দুই সঙ্গীকে মারতে যাবে, ঠিক তখনই পেছন থেকে জেফ হাতে একটি ধারালো অস্ত্র নিয়ে অ্যানাকন্ডার উপর হামলা করে বসে। এতে অ্যানাকন্ডা আরও বেশি রেগে যায় এবং এখন সে জেফের দিকে এগিয়ে আসতে থাকে, কিন্তু জেফ নিজেকে বাঁচিয়ে লুকিয়ে পড়ে। তবে অ্যানাকন্ডাও জেফের পিছু ছাড়ে না। সে জেফকে খোঁজার জন্য নৌকার ভেতর ঢুকে পড়ে, যেখানে সার্কাসের বাকি লোকেরাও লুকিয়েছিল। ভাগ্যক্রমে বিলি এবং ডায়েনকে সে দেখতে পায় না। সে তাদের ওপর দিয়ে রিংয়ের জানালা দিয়ে নৌকা থেকে বাইরে বেরিয়ে যায়। এইসব মানুষ নৌকার কোনায় কোনায় লুকিয়েছিল। অ্যানাকন্ডা এদের খুঁজতে খুঁজতে যখন বাথরুমের দিকে যায়, তখন সে একটি বাচ্চা এবং জিয়াওকে দেখতে পায়। অ্যানাকন্ডা সঙ্গে সঙ্গে তাদের উপর হামলা করে দেয়, কিন্তু এরা দুজন নিজেদের বাঁচিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এখন তাদের কাছে লেনিও পৌঁছে যায়। যেমনই অ্যানাকন্ডা লেনিনের উপর হামলা করতে যাবে, তখনই জিয়াও বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে অ্যানাকন্ডার মাথার সামনে একটি মটকা নিয়ে আসে। এতে অ্যানাকন্ডার মাথা মটকার ভেতর আটকে যায়। মটকা থেকে নিজের মাথা বের করার জন্য অ্যানাকন্ডা ছটফট করতে থাকে এবং এই হুটুপুটির মধ্যে সেখানে রাখা কেরোসিন তেলের গ্যালন পড়ে যায়। অ্যানাকন্ডা নিজের মাথা থেকে মটকা বের করার জন্য পুরোপুরি বেসামাল হয়ে যায়। সেখানে নিজেকে আঘাত করতে থাকে এবং শেষেই সে নিজের মাথা নৌকায় ঢুকে মটকাটি ভেঙে ফেলে, যার ফলে তার মাথা আজাদ হয়ে যায়। কিন্তু আজাদ হতেই পেছন থেকে জেফ অ্যানাকন্ডার গলায় দড়ির ফাঁস লাগিয়ে দেয়। জেফ এই অ্যানাকন্ডাকে ধরার আগে নিচে কেরোসিন তেল পড়ার কারণে নৌকায় আগুন লেগে যায় এবং আগুন ধীরে ধীরে বাড়তে থাকে। নৌকায় রাখা বোমা পর্যন্ত পৌঁছে যায়, যার ফলে নৌকায় বিস্ফোরণ হতে শুরু করে। তখনই নৌকায় একটি বিশাল বিস্ফোরণ হয়। এখন নৌকায় থাকা সব মানুষ নিজেদের বাঁচাতে পানিতে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু জেফ অ্যানাকন্ডার গলায় দড়ি বেঁধেছিল, যে কারণে সে পালাতে পারে না এবং আগুনে পুড়ে মারা যায়। এই মানুষগুলো কোনোভাবে সাঁতরে নদীর কিনারায় পৌঁছে যায়। জাহাজ জ্বলতে দেখে বেলিয়াং কাঁদতে শুরু করে। সে এই কারণে কাঁদে যে তারা এখন আর সময় মতো থাইল্যান্ড পৌঁছাতে পারবে না। সার্কাসের বাকি লোকজন খুব বেশি ভয় পেয়েছিল, কারণ সবাই জঙ্গলের মাঝখানে ছিল এবং এখন তাদের কাছে ফিরে যাওয়ার জন্য কোনো নৌকাও ছিল না। রেনি বুঝতে পেরেছিল যে এই সব কিছুর জন্য দায়ী জেফ। সে এদের জাহাজকে একটি জাল হিসাবে ব্যবহার করেছে। সে জেফকে বলে, তুমি যদি এমন না করতে তবে এই বিশাল বিপদ আমাদের উপর আসত না। জেফ জবাবে বলে, তোমরা কি জানো এই একটা অ্যানাকন্ডার দাম কত? যদি তোমরা এটি ধরতে আমাকে সাহায্য করতে তবে আজ আমরা সবাই কোটিপতি হতাম। টাকার নাম শুনতেই বেলিয়াংয়ের চোখে চকচক করে ওঠে। সে থাইল্যান্ড যাওয়ার পরিকল্পনা বাতিল করে দেয় এবং দৌড়ে জেফের কাছে আসে আর বলে, আমি তোমার সাথে আছি। বলার আগে ধরার জন্য আমরা কি করতে পারি আর আমরা টাকা কিভাবে পাবো? এরপর জেফ একটি ম্যাপ বের করে এবং তাদের দেখে বলে, যদি তোমরা আমাকে সাহায্য করো তবে এই ম্যাপের সাহায্যে আমি তোমাদের এই 2 দিনের মধ্যে থাইল্যান্ড পৌঁছে দেব। এখন বেলিয়াং এবং টিমের বাকিরা জেফের নৌকা পর্যন্ত যেতে রাজি হয়ে যায়, কিন্তু লেনির জেফের উপর একদমই ভরসা ছিল না, তাই সে সেখানে যেতে অস্বীকার করে। তখনই সার্কাস টিমের একটি মেয়ের শরীরে হঠাৎ খারাপ হতে শুরু করে। যখন বেলিয়াং তার কাঁধ দেখে, তখন তারা জানতে পারে যে এই মেয়েটিকে একটি অত্যন্ত বিপজ্জনক মাকড়সা কামড়েছে, যার বিষে মারাও যেতে পারত। এটি দেখে জেফ সেখানে উপস্থিত সবাইকে বলে, আমার কাছে এমন একটি ওষুধ আছে যা দিয়ে এই মেয়েটির চিকিৎসা হতে পারে, কিন্তু সেই ওষুধ আমার নৌকায় রাখা আছে। যদি তোমরা ওর চিকিৎসা করতে চাও তবে তোমাদের আমাকে আমার নৌকা পর্যন্ত পৌঁছে দিতে হবে। এখন না চাইতেও লেনি জেফের সাথে চলতে রাজি হয়ে যায়। কয়েক ঘন্টা সফরের পর যখন একসঙ্গে নদীর পানি খেতে যায়, তখন জেফ তাকে থামিয়ে দেয় এবং জেফ সবাইকে বলে, এখানকার পানি কখনোই খেও না। এখানকার পানিতে এমন সব পোকা আছে যা পানি খাওয়ার সময় মানুষের ভেতর চলে যায়। এরপর ওই পোকাগুলো সেই মানুষের ভেতরে এমন তিষ্টা জাগায় যে সে পানি খেতে খেতে নিজেকে নদীতে ডুবিয়ে মেরে ফেলে। রাস্তায় এদের ক্ষুধা লেগে যায়,
তখন জেফ পাশের পাথর থেকে একটি সাপ ধরে এবং এরপর এরা সাপের বিষ বের করে সেটি রান্না করে এবং তা খেয়ে দিন পার করে। এরপর এরা আবার নিজেদের সফর চালিয়ে যায়। কিছুক্ষণ পর রাত হয়ে যায়। রাতে এরা পাহাড়ের একটি সুড়ঙ্গে আশ্রয় নেয়। সেখানে এরা আগুন জ্বালায় এবং জেফ একপাশে বসে নিজের ম্যাপে আঁকা অ্যানাকন্ডার দিকে তাকিয়েছিল। জেফ সেই সময়ের কথা ভাবে যখন ওই অ্যানাকন্ডা জেফকে মেরেই ফেলত। ওই অ্যানাকন্ডা জেফকে মেরেই ফেলত, কিন্তু জেফ বুদ্ধিমত্তার সাথে কাজ করে একটি কাঠের বাক্সের ভেতর নিজেকে লুকিয়ে চলেছিল। ওই বাক্সটি একটু ঢালু জায়গায়। জেফ সেই বাক্সের ভেতর আটকে ছিল, তাই জেফ বাক্সটি ধাক্কা দিয়ে গড়িয়ে গড়িয়ে নিচে নদীর পর্যন্ত পৌঁছে যায়। এখন জেফ ওই বক্স থেকে নিজেকে বের করার চেষ্টা তো করে, কিন্তু দুর্ভাগ্যবশত সে সেই বক্সের ভেতর চিরকালের জন্য বন্দী হয়ে যায় এবং দীর্ঘ সময় ধরে সে সেখানেই ফেসেছিল। এরপর এই লোকগুলো আসে। এরা রাস্তা খোলার জন্য ডিনামাইন লাগিয়ে কন্টেনার উড়িয়ে দেয়, যার ফলে জেফ সেখান থেকে মুক্তি পায় এবং তাদের সাথে মিশে যায়। দৃশ্য আবার বর্তমানে ফিরে আসে, যেখানে জেফ ম্যাপের দিকে তাকিয়েছিল। তখনই বিলিয়াং তার কাছে আসে এবং বলে, তুমি ওই অ্যানাকন্ডাটিকেই ধরতে চাও না? জেফ বলে, হ্যাঁ, এটি একটি বিশাল অ্যানাকন্ডা, এমন এক অ্যানাকন্ডা যে এই পুরো জঙ্গলের রাজা। এখানকার সব প্রাণী এই অ্যানাকন্ডাকে ভয় পায়। সে দুনিয়ার বড় বড় শিকার করেছে, এমনকি নিজের মতো বড় বড় অ্যানাকন্ডাকেও মেরে ফেলেছে। আর যদি আমরা তাকে ধরতে সফল হই তবে আমরা রাতারাতি কোটিপতি হয়ে যাব। টাকার কথা শুনেই বিলিয়াং বলে, আমি ওই অ্যানাকন্ডাটিকে ধরার জন্য আপনার সাথে থাকতে রাজি আছি। এখন অনেক রাত হয়ে যায় এবং সবাই ঘুমিয়ে পড়ে। তখনই সার্কাসের এক সঙ্গীর এক অদ্ভুত শব্দে ঘুম ভেঙে যায়। সে দেখে তার ভাই সেখানে নেই। নিজের ভাইকে খুঁজতে খুঁজতে সে সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসে এবং খুঁজতে খুঁজতে নদীর ধারে যায়। সেখানে সে দেখে তার ভাই নিজেকে নদীর পানিতে ডুবিয়ে মারার চেষ্টা করেছে। লোকটি তাকে বাধা দেয়, কিন্তু তার ভাই কোনো কথাই শোনে না। তখনই সে দেখে তার ভাইয়ের নাক দিয়ে অদ্ভুত সব পোকা বেরোচ্ছে। এটি দেখে সে বুঝে যায় যে তার ভাই নদীর পানি খেয়ে ফেলেছে, যা জেফ আগে বলেছিল যে এই নদীর পানি খাওয়ার পর তার ভেতরে থাকা পোকাগুলো মানুষকে এত বেশি তৃষ্ণা দেয় যে মানুষ নিজেকে ওই পানির ভেতর ঢুকে মারতে বাধ্য হয়। আর ঠিক তেমনই হয়। নিজের ভাইকে মৃত দেখে লোকটি অনেক কান্নাকাটি করে এবং সুড়ঙ্গে ফিরে আসে। পরের দিন সকালে এরা আবার নিজেদের সফরে বেরিয়ে পড়ে। কয়েক ঘন্টা সফর শেষে এরা একটি নদীর কাছে পৌঁছায়। এখন এদের গন্তব্য পৌঁছানোর জন্য ওই নদীর ভেতর দিয়ে পায়ে হেঁটে যেতে হবে। প্রথমে এরা নদীতে নামতে অনেক ভয় পাচ্ছিল, কিন্তু অন্য কোনো রাস্তা না থাকায় বাধ্য হয়ে এদের নদীতে নামতে হয়। কিছুটা সামনে যাওয়ার পর হঠাৎ একটি ছেলে নিচের দিকে ইশারা করে এবং আমরা দেখি যে এদের একটি বিশাল অ্যানাকন্ডা চারপাশ থেকে ঘিরে ফেলেছে। তাদের একসঙ্গে যার ভাই রাতে মারা গিয়েছিল সে ভয়ের চোটে সবার পেছনে আসছিল। তখনই পেছন থেকে একটি বিশাল অ্যানাকন্ডা তার উপর হামলা করে এবং তাকে মারাত্মকভাবে পেঁচিয়ে ধরে। লেনি তাকে সাহায্য করার জন্য এগিয়ে যায়, কিন্তু সে বিশেষ কিছু করতে পারে না, কারণ লেনি পৌঁছানোর আগে অ্যানাকন্ডা লোকটির হাড় গোড় ভেঙে দিয়েছিল এবং তারপর সে লোকটিকে সাথে নিয়ে পানির নিচে ডুবে যায়। এখন এরা নিজেদের প্রাণ বাঁচাতে নদীর ভেতর দিয়ে সামনের দিকে দৌড়াতে থাকে। কিছুক্ষণ পর অবশেষে সবাই জেফের নৌকায় পৌঁছে যায়, যেখানে জেফ তার কথা অনুযায়ী সেই মেয়েটির জন্য প্রতিষেধক দিয়ে দেয় যাকে বিষাক্ত মাকড়সা কামড়েছিল। এখান থেকে থাইল্যান্ড সীমান্ত খুব কাছে ছিল এবং সবাই থাইল্যান্ড যাবার জন্য তৈরি হয়, কিন্তু তখনই জেফ তাদের থামিয়ে দেয়। আসলে জেফ এদের এই জায়গায় এই কারণেই এনেছিল যাতে তাদের টোপ হিসেবে ব্যবহার করতে পারে। জেফ সবার উদ্দেশ্যে বলে, আমি তোমাদের কথা মতো নিরাপদ এখানে এনেছি, কিন্তু এখন তোমাদেরও কথা রাখতে হবে, তোমাদের আমাকে সাহায্য করতে হবে। তখন এই ছোট বাচ্চাটি জেফকে বলে, যদি তোমার এই সাহায্য সেই অ্যানাকন্ডার সাথে যুক্ত থাকে তবে আমরা তোমাকে কোনো সাহায্য করব না। এদের কথা শুনেই জেফ নিজের বন্দুক বের করে ফেলে এবং বেলিয়াং ছুরি বের করে তাদের পক্ষ নেয়। বেলিয়াং সবাইকে বলে, জেফ যা বলেছে তোমাদের তা শোনা উচিত। লেনি বলে, তোমরা কি পাগল হয়ে গেছো? এই অ্যানাকন্ডাকে ধরা অসম্ভব, কেন তোমরা নিজেদের প্রাণ বিসর্জন দিতে চাও? জেফ বলে, হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, ওই অ্যানাকন্ডাকে ধরা কঠিন কিন্তু অসম্ভব নয়, কারণ অ্যানাকন্ডা যখন শিকার খাওয়ায় ব্যস্ত থাকে এবং তার মনোযোগ অন্যদিকে থাকে তখন তাকে ধরা সম্ভব। এরপর বিলিয়াং এবং জেফ সার্কাস টিমের দুজনকে দড়ি দিয়ে বেঁধে ফেলে। সে ওই বাচ্চাটিকে অ্যানাকন্ডার টোপ বানায়। বাচ্চাটি বিলিয়াংকে বলে, তুমি এমন কেন করছো? ভাবো, আমরা যদি মারা যাই তবে তোমার সার্কাসে পারফর্ম করবে কে? এটি শুনে বিলিয়াং ওট্ট হাসি হাসে এবং বাচ্চাটিকে বলে, তোমরা কি কখনো ভেবে দেখেছো যে আমি এত দ্রুত কয়েক বছরে এত ধনী কিভাবে হলাম? আরে পাগলরা, আমি তোমাদের থাইল্যান্ড সার্কাসের জন্য নিয়ে যাচ্ছিলাম না, আমি তোমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে অনেক টাকা কামাতে চেয়েছিলাম এবং এটাই ছিল আমার আসল ব্যবসা। কিন্তু এখন দেখো, আমি আমার প্ল্যান বদলে ফেলেছি। এখন আমি জেফের সাথে হাত মিলিয়েছি, কারণ আমি জানি তোমাদের বডি পার্টসের চেয়েও অনেক বেশি টাকা আমাকে অ্যানাকন্ডা এনে দিতে পারবে। অন্যদিকে জেফ ওই দুই মেয়েকে বেঁধে ফেলেছিল এবং এখন সে একটি মেয়ের সাথে অভদ্রতাও করতে শুরু করে। এখানে ওই মেয়েটি বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে এমন অভিনয় করে যেন সে জেফকে সাহায্য করতে চায়। জেফ তার চাল বুঝতে পারে না। মেয়েটি জেফের কাছে এসে তার চুলে হাত বোলাতে থাকে এবং সুযোগ বুঝে জেফের পকেট থেকে বন্দুক বের করে তার দিকে তাক করে। মেয়েটি যখনই জেফকে গুলি করতে যায় বন্দুক থেকে গুলি বের হয় না, কারণ সে বন্দুকের লক খুলতে পারছিল না। জেফ রাগে উন্মুক্ত হয়ে তার কাছ থেকে বন্দুক কেড়ে নেয় এবং মেয়েটিকে মারার জন্য বন্দুক তাক করে। ঠিক তখনই লেনি নিজেকে মুক্ত করে ফেলে এবং একটি কাঁচের ধারালো টুকরো দিয়ে জেফের পেটে আঘাত করে। লেনি নিজেকে ধাক্কা দিয়ে পেছনে সরিয়ে দেয়, কিন্তু তখনও দ্বিতীয় মেয়েটিও জেফের উপর হামলা করে এবং লেনি পেছন থেকে বন্দুক কেড়ে নেওয়ার চেষ্টা করে। এই দোস্তাদোস্তির মাঝে একটি গুলির শব্দ শোনা যায়, কিন্তু বোঝা যাচ্ছিল না গুলিটি কার ঘায়ে লেগেছে। অন্যদিকে আমরা ওই দুই ব্যক্তিকে দেখি যাদের বিলিয়াং অ্যানাকন্ডার টোপ বানিয়েছিল। তারা দুজন ভয়ে তরল পাচ্ছিল। কিছুক্ষণ পর একটি বিশাল অ্যানাকন্ডা তাদের খাওয়ার জন্য ধীরে ধীরে এগিয়ে আসতে থাকে। দূরে দাঁড়িয়ে বিলিয়াং মজা করে এই দৃশ্য দেখছিল। সে অপেক্ষায় ছিল কখন
অ্যানাকন্ডাটি তাদের উপর হামলা করবে আর সে দড়ি টেনে অ্যানাকন্ডাটিকে ধরে ফেলবে, কিন্তু সে জানত না যে সে যেখানে দাঁড়িয়ে আছে ঠিক তার উপর থেকে আরেকটি অ্যানাকন্ডা তাকে ধরার জন্য এগিয়ে আসছে। বিলিয়াং কিছু বুঝে ওঠার আগেই অ্যানাকন্ডাটি তার খুব কাছে পৌঁছে যায় এবং তাকে ঝাপটে ধরে নিয়ে চলে যায়। তখনই বিলিয়াংয়ের হাত থেকে দড়িটি ছুটে যায়, ফলে জালের ভেতর থাকা ওই দুই ব্যক্তির প্রাণ বেঁচে যায়। অন্যদিকে জেফ মেয়েটিকে মারার চেষ্টা করলে লেনি পেছন থেকে একটি বড় কাঠ দিয়ে জেফের মাথায় আঘাত করে, তাকে অজ্ঞান করে দেয়। জেফ অজ্ঞান হতেই তারা দৌড়ে তাদের বাকি দুই সঙ্গীর কাছে যায় এবং তাদের জাল থেকে মুক্ত করে, কিন্তু দুর্ভাগ্যবশত জেফের জ্ঞান ফিরে আসে এবং সে তাদের দিকে এগোতে থাকে। ঠিক তখনই একটি বিশাল অ্যানাকন্ডা এসে জেফকে নিয়ে যায়। তারা সবাই এখন দ্রুত সেখান থেকে পালানোর প্রস্তুতি নেয়, কিন্তু এদের একসঙ্গে হাঁটার অবস্থায় ছিল না, কারণ দোস্তাদস্তির সময় যে গুলিটি চলেছিল সেটি ওই মেয়েটির ঘাই লেগেছিল। কিছুক্ষণ পর মেয়েটি তাদের চোখের সামনেই মারা যায়। এখন বেঁচে থাকা তিনজন নিজেদের প্রাণ বাঁচাতে জেফের নৌকায় করে দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু তখনই পেছন থেকে জিয়াউরের গায়ে কিছু একটা লাগে। সে তার কাঁধ থেকে সেটি নামিয়ে দেখে সেটি একটি অজ্ঞান করার ইনজেকশন। কয়েক সেকেন্ডের মধ্যেই জিয়াও অজ্ঞান হয়ে যায়। তাকে অজ্ঞান করার লোক আর কেউ নয়, স্বয়ং জেফ, অর্থাৎ অ্যানাকন্ডার হামলা থেকেও সে বেঁচে গিয়েছিল এবং সে অ্যানাকন্ডার মাথা কেটে তাকে মেরে ফেলেছিল। এখন জেফ ওই তিনজনকে ধরে অ্যানাকন্ডার টোপ হিসেবে বেঁধে দেয় এবং তাদের চারদিকে ধারালো লোহার তার পেঁচিয়ে দেয়, সাথে সেখানে রক্ত ছিটিয়ে দেয় যাতে অ্যানাকন্ডা আকৃষ্ট হয়। এরপর জালের দড়িটি ধরে কিছুটা দূরে গিয়ে দাঁড়ায়। কিছুক্ষণ পর অনেকগুলো অ্যানাকন্ডার রক্তের গন্ধ শুকে তাদের দিকে এগিয়ে আসতে থাকে। তারা তিনজন প্রচণ্ড ভয় পায় এবং মৃত্যু তাদের চোখের সামনে দেখতে পাচ্ছিল। অ্যানাকন্ডাগুলো তাদের মারার জন্য খুব কাছে চলে আসে, কিন্তু তখনই আবারও বনের সব পশু পাখি চিৎকার করে দৌড়াতে শুরু করে এবং এখানে উপস্থিত সব অ্যানাকন্ডা কোনো কিছু দেখে এবং একে একে পালাতে শুরু করে, কিন্তু একটি অ্যানাকন্ডা তখনও তাদের তিনজনকে মারার জন্য সেখানেই থেমেছিল। তবে তখনই সেখানে ক্রিমসন অ্যানাকন্ডা চলে আসে এবং সে একা থাকা ওই সাপটির উপর হামলা করে, এক ঝটকায় তাকে মেরে ফেলে। এখানে আমরা সেই ক্রিমসন অ্যানাকন্ডাকে খুব ভালোভাবে দেখতে পাই, যা আকারে ছিল বিশাল এবং অত্যন্ত ভয়ঙ্কর। তাকে দেখে তারা তিনজন ভয় পেয়ে যায়, কিন্তু দূরে দাঁড়িয়ে থাকা জেফ ক্রিমসন অ্যানাকন্ডাকে দেখে খুব খুশি হয়। অ্যানাকন্ডাটি তাদের তিনজনকে পেঁচিয়ে ধরে নিজের বিশাল মুখ খুলে গিলে খেতে যাবে, ঠিক তখনই জেফ জালের দড়ি ছেড়ে দেয় যাতে অ্যানাকন্ডাটি ফেসে যায়। এই অ্যানাকন্ডাটি নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করতে থাকে। সে অনেক জোর খাটিয়ে নিজেকে মুক্ত করার চেষ্টা করে, কিন্তু যখন সে সফল হয় না তখন সে নিজের ধারালো দাঁত দিয়ে জালের দড়ি কেটে নিজেকে মুক্ত করে নেয়। তবে জালের দড়ি তখনও তার শরীরে আটকে ছিল, তাই জেফ দড়িটি শক্ত করে ধরে তাকে কবজা করার চেষ্টা করে, কিন্তু জেফ অ্যানাকন্ডার শক্তির সাথে পাল্লা দেবে কিভাবে? জেফ তাকে ধরার চেষ্টায় দুটি গাছের মাঝখানে ফেসে যায় এবং সেখান থেকে বের হতে পারে না। এই সুযোগে ক্রিমসন অ্যানাকন্ডা জেফের দিকে এগিয়ে আসে এবং তাকে ঝাপটে ধরে পেষতে শুরু করে। এই তিনজন লোকও নিজেদের চোখে সব দেখছিল এবং ভয়ে দ্রুত নিজেদের মুক্ত করার চেষ্টা করছিল, কারণ তারা জানত জেফের পর এবার তাদের পালা। তারা নিজেদের ছাড়ানোর সব রকম চেষ্টা করে, কিন্তু জাল থেকে বেরোতে পারে না। তখন এই ছোট ছেলেটি নিজেকে বাঁচানোর জন্য নিজের দাঁত দিয়ে জালের দড়ি কাটতে শুরু করে। অনেক চেষ্টার পর সে দড়ির কিছু অংশ কাটতে সফল হয়। এবার সামান্য দড়ি বাকি ছিল, তাই সে দাঁতের পুরো শক্তি দিয়ে দড়ি কাটতে থাকে যাতে তার দাঁত দিয়ে রক্ত বের হতে শুরু করে। এখানে ক্রিমসন অ্যানাকন্ডা জেফকে মারাত্মকভাবে ঝাপটে ধরে, তার হাড়গোড় ভেঙে ফেলে। এরপর অ্যানাকন্ডাটি জেফকে জেনতেও গিলে ফেলে। অন্যদিকে বাচ্চাটি দাঁত দিয়ে দড়ি কাটতে সফল হয় এবং সে বাকি দুজনকে মুক্ত করে দেয়। তারা নদীর দিকে দৌড়াতে শুরু করে, কিন্তু জেফকে মারার পর এবার ক্রিমসন অ্যানাকন্ডা তাদের পিছু নেয়। তারা দুজনে একটি গাছের পেছনে লুকিয়ে পড়ে আর বাচ্চাটি একটি কাঠের বক্সের ভেতর নিজেকে লুকিয়ে ফেলে, কিন্তু অ্যানাকন্ডা তাকে দেখে ফেলে এবং ধীরে ধীরে বাচ্চাটির দিকে এগিয়ে যেতে থাকে। বাচ্চাটি পুরো শক্তি দিয়ে ওই কন্টেনার থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু কন্টেনারের অন্যদিকে দরজা ছিল। বাচ্চাটি চিৎকার করে তাদের কাছে সাহায্য চায়। অ্যানাকন্ডাটি বাচ্চাটির খুব কাছে চলে আসে। অ্যানাকন্ডা বাচ্চাটিকে মারার আগে জিয়াও কন্টেনারের দরজা ভেঙে বাচ্চাটিকে বাঁচিয়ে নেয়। এখন তারা তিনজন আবারও প্রাণ বাঁচাতে অ্যানাকন্ডার কাছ থেকে পালাতে থাকে, কিন্তু পুরো জঙ্গলটা ছিল এই অ্যানাকন্ডার। এই জঙ্গলের ভেতর তার হাত থেকে বেঁচে ফেরা অসম্ভব ছিল। তারা একটি গাছের পেছনে লুকায়, কিন্তু কিছু দূরে অ্যানাকন্ডা তাদের দেখে ফেলে। দেখা মাত্র অ্যানাকন্ডাটি দ্রুত তাদের দিকে আসতে থাকে। তারা স্থির হয়ে দাঁড়িয়ে নিজেদের মৃত্যুর অপেক্ষা করতে থাকে, কারণ তারা জানত এবার আর বাঁচা সম্ভব নয়। কিন্তু অ্যানাকন্ডাটি যখনই তার বিশাল মুখ খুলে তাদের উপর হামলা করতে যায়, তখনই একটি মজবুত লোহার ধারালো তার মাথার মাঝখান থেকে দ্বিখণ্ডিত হয়ে যায়। এই ধারালো তারটি আসলে যেই বিছিয়ে রেখেছিল, যার মাধ্যমে ক্রিমসন অ্যানাকন্ডাটির মৃত্যু হয়। তারা বিশ্বাসই করতে পারছিল না যে তাদের প্রাণ বেঁচে গেছে। অনেকক্ষণ তারা ছাপটির শরীরের দিকে তাকিয়ে থাকে এবং অবশেষে দ্রুতই জঙ্গল ছেড়ে সেখান থেকে বেরিয়ে যায়। এরই সাথে এই কাহিনী শেষ হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এরকম আরও মুভি এক্সপ্লেন পেতে সিনেক্রাফট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান এরপর কোন মুভির ভিডিও দেখতে চান।